জানেন, কখনো কখনো বিশ্ব রাজনীতি মাত্র একদিনে এমনভাবে পাল্টে যায় যা কেউ ভাবতেও পারে না। ঠিক এরকমই একটা দিন ছিল ২০২৬ সালের ২৭ মার্চ। ওই দিন একটা অপমানজনক মন্তব্য ৭০ বছরের একটা ঐতিহাসিক চুক্তিকে ভেঙে চুরমার করে দেয় আর জন্ম দেয় একদম অপ্রত্যাশিত এক নতুন জোটের। তো চলুন, এই নাটকীয় দিনের গল্পটাই আজ একটু বিস্তারিতভাবে জেনে আসি। এই কথাগুলোই ছিল সেই স্ফুলিঙ্গ। ডোনাল্ড ট্রাম্পের বলা এই কয়েকটা শব্দ, এটা শুধু একজনকে অপমান করার জন্য ছিল না। না, এটা ছিল তার চেয়েও অনেক বড় কিছু। বিশ্বজুড়ে ক্ষমতার যে ব্যালেন্স, সেটাকেই নাড়িয়ে দেওয়ার একটা খতরনাক সংকেত। আর এখানেই গল্পটা আরও জমে ওঠে। কারণটা কি জানেন? কারণ ট্রাম্প যখন মায়ামিতে এই সব কথা বলছেন, ঠিক ওই মুহূর্তে কিন্তু পৃথিবীর আরেক প্রান্তে একদম অন্য একটা খেলা চলছিল, নীরবে, নিভৃতে, যা সব কিছু বদলে দিচ্ছিল। একবার ভাবুন তো, একই দিনে দুটো সম্পূর্ণ ভিন্ন চিত্র। একদিকে মায়ামিতে চলছে ক্ষমতার দম্ভ, আর অন্যদিকে জেদ্দাতে লেখা হচ্ছে ভূ রাজনীতির এক নতুন অধ্যায়। মানে, এটা শুধু অবাক করার মতো ব্যাপার না, এটা ছিল বিশ্বশক্তির সম্পর্কে একটা বিরাট ফাটলের স্পষ্ট ইঙ্গিত। তো চলুন, আগে মায়ামির ঘটনাটা একটু খুলে বলা যাক। কি এমন হলো সেদিন যে একটা এতদিনের পুরনো বন্ধুত্ব এক মুহূর্তেই প্রশ্নের মুখে পড়ে গেল? সিচুয়েশনটা একবার ভাবুন। ট্রাম্প এই কথাগুলো বলছেন এমন একটা মঞ্চে, যার পুরো টাকাটাই দিয়েছে সৌদি আরব, তাদের নিজেদের তহবিল থেকে। আর সামনে বসে আছে কারা? সৌদিরই ১৫০০ বিনিয়োগকারী আর পার্টনার। আর সবটা লাইভ টিভিতে দেখানো হচ্ছে। এর চেয়ে বড় আইরনি আর কি হতে পারে বলুন তো? এই ঘটনার পরে সৌদি রয়্যাল কোর্ট থেকে কোনো কথাই বলা হলো না। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও একদম চুপ। এখন অনেকেই ভাবতে পারেন এটা হয়তো দুর্বলতা, কিন্তু না, একদমই না। এই নীরবতা ছিল ঝড়ের আগের শান্তির মতো, একটা বড় সিদ্ধান্ত নেওয়ার আগের সেই নিস্তব্ধতা। কারণ এই ঘটনাটা শুধু একটা অপমান ছিল না, বুঝলেন? এটা ছিল ৭০ বছরের একটা পুরনো সম্পর্কের একেবারে গোড়ায় আঘাত করার মতো, যে সম্পর্কের ওপর দাঁড়িয়েছিল পুরো আধুনিক মিডল ইস্টের ভূ রাজনীতি। এই সম্পর্কটা তো আজকের না, সেই ১৯৪৫ সালে প্রেসিডেন্ট রুজভেল্ট আর বাদশাহ আব্দুল আজিজ একটা জাহাজের উপর বসেই ডিলটা করেছিলেন। সেই থেকে চলে আসছিল তেল দাও, নিরাপত্তা নাও। আর মজার ব্যাপার কি জানেন? মাত্র কয়েক মাস আগে, মানে ২০২৫-এর নভেম্বরেই সৌদি আরবকে মেজর নন নেটো অ্যালায় বা ন্যাটোর বাইরে আমেরিকার সবচেয়ে বড় মিত্রের মর্যাদা দেয়া হলো। মানে সম্পর্ক একদম শিখরে। আর তারপরেই এই কাণ্ড। এত উপরে উঠে এত তাড়াতাড়ি নিচে পড়া ভাবা যায়? ওয়াশিংটনের হয়তো একটা বিষয় চোখ এড়িয়ে যাচ্ছিল। তখন সৌদি আরব কিন্তু একটা সত্যিকারের আর খুবই জরুরি নিরাপত্তা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। ইরানের ড্রোনগুলো তাদের তেল ক্ষেত্রগুলোর ওপর একের পর এক হামলা করছিল, আর আমেরিকার দেওয়া প্রতিরক্ষা সিস্টেম প্রায় শেষ হয়ে আসছিল। তাদের তখন খুব জরুরিভাবে একজন নির্ভরযোগ্য পার্টনার দরকার ছিল। আর ঠিক সেই সময়েই যখন পুরনো বন্ধু মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন সৌদি আরব তাদের নতুন পার্টনারকে খুঁজে নিল। কোথায় জানেন? কিয়েভে। হ্যাঁ, ঠিকই শুনছেন, যেটা শুনে প্রায় সবাই অবাক হয়ে গিয়েছিল। আর এই চুক্তিটা ছিল একটা গেম চেঞ্জার। ইউক্রেন, যারা বছরের পর বছর ধরে ইরানের বানানো ড্রোন ধ্বংস করার হাতে নাতে অভিজ্ঞতা অর্জন করেছে, তারা তাদের সেই জ্ঞান, সেই স্পেশালিস্টদের সোজা সৌদি আরবে নিয়ে এলো। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই পুরো সিকিউরিটি সিস্টেমটা তৈরি হলো ওয়াশিংটনের কোনো পারমিশন বা সাহায্য ছাড়াই। এটা ছিল একটা পরিষ্কার মেসেজ, দেখুন, সৌদি আরব এখন নিজেদের নিরাপত্তার জন্য নতুন রাস্তা খুঁজছে। এই চুক্তির পেছনের আইডিয়াটা ছিল একদম সহজ, কিন্তু দারুণ কাজের। সৌদি আরব কি পাচ্ছিল? তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা, মানে ইরানের ড্রোন সামলানোর জন্য বিশ্বের সেরা টেকনোলজি। আর ইউক্রেন, তারা পাচ্ছিল রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধটা চালিয়ে যাওয়ার জন্য খুবই দরকারি উন্নত অস্ত্র। মানে একটা পারফেক্ট উইন উইন সিচুয়েশন, যেখানে দুজনই লাভবান হচ্ছে। আসলে এই একটা ঘটনা কিন্তু বিচ্ছিন্ন কিছু না, এটা একটা বড় ছবির ছোট একটা অংশ মাত্র। এটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে আমেরিকার এই যে আমরা একাই চলব নীতি, সেটা কিভাবে তার পুরনো বন্ধুদেরও দূরে সরিয়ে দিচ্ছে আর পৃথিবীতে ক্ষমতার নতুন নতুন কেন্দ্র তৈরি করছে। তো বটম লাইনটা কি? সোজা কথায়, উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তার ব্যাপারে আমেরিকার যে একচেটিয়া রাজত্ব ছিল, সেটা কার্যত শেষ।
ওই যে ভরসার জায়গাটা সেটাই ভেঙে গেছে, আর তাই এই অঞ্চলের ক্ষমতার খেলাটা হয়তো চিরদিনের জন্যই বদলে গেল। আর এর প্রভাবগুলো কিন্তু একের পর এক পড়ছে। আমেরিকার বন্ধুরা এখন আর শুধু ওয়াশিংটনের দিকে তাকিয়ে বসে নেই, তারা বিকল্প খুঁজছে, অনেকটা ইন্স্যুরেন্স করার মতো। আর ইউক্রেনের কথা ভাবুন, একসময় যারা সাহায্যের জন্য হাত পাতত তারাই এখন অন্য দেশকে নিরাপত্তা প্রযুক্তি দিচ্ছে। কি অদ্ভুত পরিবর্তন, তাই না? আর এই নতুন জোট সৌদি আরবকে তেলের বাজার নিয়ে খেলার সুযোগ করে দিয়েছে, যেটা সরাসরি রাশিয়ার যুদ্ধের অর্থনীতিতে চাপ তৈরি করতে পারে। শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা আমাদের সামনে একটা বিশাল প্রশ্ন রেখে যায় যে পৃথিবীতে আমেরিকার দেওয়া নিরাপত্তার গ্যারেন্টি আর আগের মতো গ্যারেন্টিড না, সেই নতুন বিশ্বটা দেখতে কেমন হবে। এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে আগামী দিনে বিশ্বের নেতাদের অনেক ভাবতে হবে।